দেখুন বিশাল সাইজের একটি গজার মাছ। হয়তো কেউ হিট করছিল কিন্তু ক্যাচিং করতে পারেনি, হয়তো লোকটা সাঁতার জানতো না, যে কারণে মাছটিকে রাখতে পারেনি, চলে এসেছে, পালিয়ে এসেছে মাছটি। এখন আমার এই ভাই এই মাছটিকে দেখে এই যে নৌকা নিয়ে আসতেছে এটা মাছটিকে ক্যাচিং করার জন্য। এটা টিন দিয়ে তৈরি একটা নৌকা, এটা কি বহন করতে পারবে? এটা চালিয়ে কি আসতে পারবে? ডুবে যাবে মনে হয়। যাক, উনি চেষ্টা করতেছে, আল্লাহ ওনাকে সফল করুক, কারণ মাছটি ছুটে গেলে হয়তো পচে যেত, মরে যেত। এটা বাঁচত না, কারণ মাথার মধ্যে হিট করা হয়েছে মাছটির। খুব ইজিভাবেই নৌকাটি বহন করতে পারছে। আমি ভাবছিলাম যে টিন দিয়ে নৌকা বানাইছে, এটা হয়তো ওয়েট বহন করতে পারবে না, কারণ একটা মানুষের শরীরে প্রায় 70 থেকে 80 কেজি, 100 কেজিও ওয়েট হয়। যাক, খুব সুন্দরভাবেই নৌকাটা ইজিলি চালানো যাচ্ছে। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন মাছটিকে কি রেস্কিউ করা যায় কিনা বা ক্যাচিং করা যায় কিনা, কারণ মাছটি ছুটে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। কিন্তু উনি যদি মাছটিকে ক্যাচিং করতে পারে তাহলে হয়তো খাবার মাছ হয়ে যাবে। অনেক বিশাল বড় একটি গজার মাছ। উনি অত্যন্ত দ্রুত যাওয়ার চেষ্টা করতেছে যাতে মাছটি ছুটে না যায়। হয়তো ছুটে যেতে পারবে না, কারণ অনেকক্ষণ যাবৎ মাছটি এখানে ছিল। মাছটিও হয়রান হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তারপর অনেক শক্তি, গজার মাছের কিন্তু অনেক শক্তি হয়। আপনারা দেখতে পারতেছেন বাঁশটাকে লাড়িয়ে ফেলতেছে। ক্যাচিং ক্যাচিং করতে পারবে কি? মাছটি খুব লাড়াচাড়া করতেছে, ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক উনি কি করেন। যাক যাক আলহামদুলিল্লাহ, মাছটি ক্যাচিং করা হয়ে গেল। এটাই, যার রিজিকে আছে সেই পাবে। হিট করলো একজন, ক্যাচিং করলো আরেকজন। বিশাল সাইজের একটি গজার মাছ।